কি বলবেন, আজকে থেকে প্রচার শুরু করলেন? দেখুন, আমি ধন্যবাদ জানাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের দুজনকে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই যে আবার কুলতলির মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং বিশেষ করে আমি সর্বস্তরের কুলতলির মানুষকে একটা জিনিস জানাবো যে আগামী দিন, বিশেষ করে গত 5 বছর ধরে গোটা বাংলার যেমন সার্বিক উন্নয়ন হয়েছে, ঠিক তেমনি অনুরূপভাবে আমরা কুলতলির মাটিতে দাঁড়িয়ে আমরা প্রায় কুলতলি যে রাস্তাঘাট থেকে শুরু করে সার্বিক যে ডেভেলপমেন্ট যেগুলো করেছি, আগামী দিন আবার কুলতলির মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আমার উপর আশীর্বাদ এবং ভরসা করবে। আগামী দিন আশীর্বাদ করলে আমরা আগামী দিন যে কাজ, অসমাপ্ত কিছু কাজ আছে, সেই কাজগুলো আগামী দিন আমরা সমাপ্ত করব। আপনার বিরুদ্ধে মাধবী মহল্লার ক্যান্ডিডেট রয়েছে, মহিলা ক্যান্ডিডেট, তার বাবা কি আপনার কোনো সরকারি সুবিধা পেয়েছে রাজ্য সরকারের? দেখুন, আমরা গত 2021 সালের পর এ বাংলায় সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ফান্ড বন্ধ আছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক চিন্তাভাবনায় 100টা প্রকল্প, সামাজিক প্রকল্প, যেটা বাংলার প্রত্যেকটা নাগরিককে সুবিধা প্রদান করে। এবং তারই ফলস্বরূপ আপনারা খোঁজ নিয়ে দেখবেন, যিনি প্রার্থী হয়েছেন তার বাড়িতে 2টো বাংলার আবাস যোজনার বাড়ি তারা পেয়েছে। মার্জিন কি বাড়বে? মার্জিন আমার কুলতলি বিধানসভা তৃণমূল সর্বস্তরের নেতৃত্বরা এবং সর্বস্তরের মানুষ যেভাবে আশীর্বাদে হাত রেখেছে, আগামী দিন দেখবেন এই মার্জিন 2021 সালে যা জিতেছিলাম তার থেকে অনেক বেশি বাড়বে।